হ্যালো ফ্রেন্ডস, মৌসুমী রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। তো দেখো, আজকে আমি গড়গড়ে পিঠা বানাবো বলে কিছুটা আলু, 400 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল এর মধ্যে। আর এখন তেলটা গরম হয়ে গেছে। এই দেখো, দিয়ে দেবো আদা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। তো তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। দিয়ে এবার কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আমরা আলুর পুরটা তৈরি করব, সেই জন্য আমাদের এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তো দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ নুন। নুনটা তোমাদের আন্দাজ মতন দেবে। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর 1 চামচ মতন ধনে গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে করে বা মিডিয়ামে, যে কোনোটাই করে তোমরা এটাকে কষাবে ভালো করে। হাইতে করো না, তাহলে মশলাটা পুড়ে যাবে। তো দেখো, মশলা আমাদের ভাজা একটা গন্ধ সুন্দর বেরিয়েছে। তখন আমি এই টুকরো আলুগুলোকে দিয়ে দিয়েছি। এই আলুগুলো কিন্তু এরকম থাকবে না, আলুগুলোকে কিন্তু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে আমি একটু পেস্ট মতন করে নেবো। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, কিছু আলু একটু ডুমো ডুমো রয়েছে ছোট ছোট, আর কিছুটা আমি একদম পেস্ট করে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু খুব সুন্দর লাগে, ধনেপাতার একটা গন্ধ। তো আলুর পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। এখানে 1 মগ মতন আমি দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে এবার আমি দেব 1/2 চামচ মতন নুন। বেশি নুন দেওয়ার দরকার নেই, কারণ আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, 400 গ্রাম আমি দিয়ে দিলাম এর মধ্যে চালের গুঁড়ি। 400 গ্রাম আমি আলুও নিয়েছি। তো দিয়ে এই গরম জলের সাথে খুব ভালো করে আমি খুন্তি দিয়ে এটাকে মিশিয়ে নেব। এই যে এইভাবে গরম গরম। তো দেখবে জলটা পুরোটাই টেনে যাবে। এই দেখো, জলটা পুরোটাই টেনে গেছে। কিন্তু একটা কাজ করতে হবে তোমাদেরকে, একটু এটাকে যদি নরম করতে চাও, তাহলে কিন্তু একটু গরম গরম তোমাদেরকে এটাকে মেখে ফেলতে হবে। তো আমি গরম গরম একটু মেখে ফেলেছি। তো মাখার ফলে দেখো এইরকম ডোটা তৈরি হয়েছে, একদম সফট। এই দেখো, আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম নরম একটা ডো তৈরি হবে, খুব সুন্দর স্মুথ একটা তৈরি হবে ডোটা। এবার একটা ভিজা কাপড় দিয়ে তোমরা এটাকে ঢেকে রাখবে, না হলে কিন্তু যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো দেখো, এখানে পুরের জন্য আমি নিয়ে নিয়েছি এই যে পাটালি গুড়, খেজুরের গুড় নিয়ে নিয়েছি পাটালি। আর এখানে নিয়েছি তিলকুট। তিলকুটটাকে আমি গুঁড়ো করে নেব যখন আমি পুরটা করব। তো আমি 4 রকমের পুরে করব। তো এটা তোমার তিল দেখিয়ে দিলাম, তিলকুটটা। আর এটা রয়েছে তোমাদের কালাকাঁদ। আর এটা আলুর পুরটা তোমরা দেখতেই পেলে, আলুর পুরটা আমি করলাম। তো 4 রকম ভাবে করব, খুব সুন্দর লাগবে খেতে। একবারেই 4 রকম খাওয়া হয়ে যাবে। আলাদা আলাদা করে করার দরকার নেই। তো দেখো, আমি লেচিগুলো অল্প একটুখানি ওখান থেকে, যেটা বেশি কেটে রেখেছিলাম সেখান থেকে, মেখে রেখেছিলাম সেখান থেকে এতটুকু কেটে নিয়ে এলাম। চারটে আমি যেহেতু পুর করব, তো আমি 4খানা লেচির মতন আটাটা নিয়ে এলাম, চালের আটাটা। এবার দেখো, বাটির মতন করে প্রথমে আমি তিলকুটের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে মুখটাকে আমি দেখো এইভাবে মুড়িয়ে দিচ্ছি, এইভাবে। তোমরাও এগুলো জানো। তো দেখো, খুব সুন্দরভাবে একটা পিঠে আমাদের তৈরি হয়ে গেল, গড়গড়ে পিঠে। এটা কিন্তু গড়গড়ে পিঠে হচ্ছে। গড়গড়ে পিঠেতেই কিন্তু আলু দিয়ে এরকম ভাবে হয়। তো আমি 4 রকম ভাবে করছি। দেখো, এবারে আবার আমি দিয়ে দিলাম গুড়টা, খেজুরের গুড়টা। তো আমাদের হয়ে গেল তিলকুট আর খেজুরের গুড়। এবার আমি দিয়ে দেব এই দেখো, এইভাবে আমি এটাকে দিয়ে দিলাম, মিষ্টিটাকে দিয়ে এবার খুব ভালো করে মুখটা মুড়িয়ে দিলাম কালাকাঁদটাকে দিয়ে। এবার আমি আবার বাটির মতন করে নিয়ে দেখো এখানে দিয়ে দিচ্ছি আলুর পুরটা। দেখো, আলুর পুরটা দিয়ে আস্তে আস্তে চেপে দেবে। বেশি আলুর পুর দিলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে, একটু কমই দেবে। দিয়ে আবার এটাকে মুখটা
একরকম করবে। তো দেখো আমি একরকম শেপের করে দিয়েছি, কোনটা কিরকম বোঝা যাবে না, সেই জন্য শেপটা একটু আলাদা করার জন্য এই দেখো মোদকের মতন যে ডিজাইনটা, এটাকে আমি আলুর পুর করেছি, আর একটু আরেকটা করেছি গুড়ের, আর পরে করেছি এগুলো যাতে আমি বুঝতে পারি কোনটা কোন পুর দিয়া। যদি একই রকম ডিজাইন করি তাহলে বুঝতে পারবো না। তো দেখো এখানে কতগুলো আমি হাত দিয়ে ডিজাইন করে দিয়েছি। এইটা হলো আলুর পুরের, আর একটা হলো গুড়ের, একটা তিলকুট, আর একটা হলো মিষ্টির। তো দেখো সবাই তো নারকেলের পুর দিয়ে করে, তো আমি একটু আলাদা রকম করলাম কালাকাঁদ দিয়ে। কালাকাঁদ দিয়ে করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো এগুলোকে আমি ভাপে বসিয়ে দিয়েছি। এই যে যেটা আমি করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, সেটা ভাপে বসিয়ে দিয়েছি। এ দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তোমরা উপর থেকে দেখলেই বুঝতে পারবে যে সিদ্ধ হয়ে গেছে। তখন তোমরা এগুলোকে নামিয়ে নেবে। তো এগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা থালাতে নামিয়ে নেব। তো দেখো আমি থালাতে নামিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে একদম নরম সফট হয়ে যায় এগুলো, আর গরম গরম খেলে তো খুবই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে খেতে। তো চলো একটা ভেঙে আমি দেখাচ্ছি। তো দেখো কালাকাঁদ যেটা সেটাই ভেঙেছি। একদম তোমরা দেখতে পেলে কতটা নরম, কতটা সফট হয়েছে এটা। তো এইভাবেই তোমরা গড়গড়ে পিঠে বাড়িতে বানিয়ে ফেলো, আর খুব সুন্দরভাবে এনজয় করো, সবাই মিলে খাও। তো দেখো আমি দেখিয়ে দিলাম যে আমি কতটা বানিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও বাড়িতে করো।